প্রতিষ্ঠানে অযৌক্তিক কোটা প্রথা নিরসন ও মেডিকেলের ফলাফল পুনঃপ্রকাশের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ চলছে। সেখানকার সবশেষ জানাতে যোগ দিচ্ছেন জাহিদ হাসান। জানাবেন যে গতকালই তো মেডিকেলের ফলাফল প্রকাশের পরে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিক্রিয়া দেখিয়েছেন। আজকে কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জড়ো হয়েছেন, তাদের দাবি দেওয়াগুলো কি? শাফিন, মেডিকেলের যে গতকালকে যে রেজাল্ট দেওয়া হয়েছে, যে ফলাফল প্রকাশ হয়েছে, এরপরেই মুক্তিযোদ্ধার কোটা সহ বিভিন্ন কোটায় যারা উত্তীর্ণ হয়েছেন সেই বিষয়গুলো নিয়ে তাৎক্ষণিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মহল থেকে প্রতিবাদ হয়েছে। তারই ধারাবাহিকতায় এই মেডিকেলের শিক্ষার্থীরা আজ সকাল 11:30টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়েছেন। এখানে তারা জড়ো হয়ে মূলত এই কোটা বাতিলের দাবিতে তাদের যেই বক্তব্যগুলো সেগুলো তারা দিচ্ছেন এবং তারা বলছেন যে গতকাল মেডিকেলের যেই ফলাফল দেয়া হয়েছে সেটি বাতিল করতে হবে, বাতিল করে মুক্তিযোদ্ধার কোটা সহ অন্যান্য যে কোটাগুলো আছে সব কোটা বাতিল করে নতুন করে রেজাল্ট দিতে হবে এবং একই সঙ্গে মেডিকেলে তারা কোনো ধরনের কোটা আর চান না। এই বিষয়টি নিয়ে এখন কথা বলছেন। আমরা একটু সরাসরি আন্দোলনকারীদের এই কথা শুনতে চাই, তারা কি বলছেন। তাও যৌক্তিক এবং সুন্দর প্রশ্ন আমরা চাই। অনুসরণী প্রশ্ন তুলে দেওয়া, ভুল প্রশ্ন দেওয়া, উদ্দীপক ছাড়া প্রশ্ন দিয়ে দেওয়া, অ্যান্সার ভুল থাকা, বাংলা ভাষণ ইংলিশ ভাষণে অপশন মিলে না, এত সমস্যা কেন মেডিকেল ভর্তি পরীক্ষা থাকবে? এই মেডিকেল ভর্তি পরীক্ষার সাথে লাখ লাখ শিক্ষার্থীর আবেগ জড়িত, লাখ লাখ পরিবারের আবেগ জড়িত, মানুষের জীবন জড়িত। এইটা মজা করার বিষয় না। আপনারা ভারতে কেন চিকিৎসা নিতে যায় এইসব নিয়ে অনেক বুলি ছাড়েন, অনেক কিছু বলেন। 90 দিনে না মেডিকেল সিস্টেম সংস্কার করার কথা, কোথায় কোথায় সেই সংস্কার? সংস্কারের নামে এই যে মেডিকেল সিস্টেম এখনো ধ্বজভঙ্গ আছে, এটার জন্য দায় আপনাদেরও। আমরা এখন আর সেই পুরনো কথায়, পুরনো সংস্কারের যে আশা, সেটাতে আমরা আর ভুলে যেতে চাই না। নতুন করে আমাদের এই সংস্কার আবার শুরু করতে হবে এবং শুরু করতে হবে এই মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল বাতিল এবং পুনর্প্রকাশের মাধ্যমে। এইচএসসি 24 এবং 25 এবং 26 থেকে শুরু করে বাংলাদেশের যত শিক্ষার্থী এটা দেখছো, আমরা তোমাদের সাথে আছি। আমরা তোমাদের সকল যৌক্তিক দাবির সাথে আছি, তোমাদের সকল কষ্টের সাথে আছি, তোমাদের সকল সফলতার সাথে আছি এবং তোমাদের জন্য আমরা সবসময় থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। ইনকিলাব জিন্দাবাদ। এখানে আন্দোলনকারীদের পক্ষ থেকে তারা কথা বলছিলেন। তাদের যে দাবি, মূল দাবিটি হচ্ছে যে গতকাল যেই মেডিকেলের ভর্তি পরীক্ষার এই 24 এবং 25 শিক্ষাবর্ষের যেই ফলাফল দেয়া হয়েছে সেখানে কোটায় অনেকে উত্তীর্ণ হয়েছেন, সেই ফলাফলটি মূলত তারা বাতিল চান। এটি হচ্ছে তাদের মূল দাবি। একই সঙ্গে মেডিকেলের যে ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধার কোটা সহ যেই কোটা রয়েছে সেই কোটা মুক্ত করতে হবে ভর্তি পরীক্ষাকে। এটি হচ্ছে শিক্ষার্থীদের দাবি, মেডিকেলের শিক্ষার্থীদের। এই জন্য তারা সকাল থেকে ক্লাস বর্জন করে বিভিন্ন মেডিকেলে, ঢাকার কয়েকটি মেডিকেলের শিক্ষার্থীরা এই কেন্দ্রীয় শহীদ মিনারে এসে জড়ো হয়েছেন এবং দেখতে পাচ্ছেন যে তারা এখানে অবস্থান করছেন। অবস্থান করে তারা কোটা বাতিলের দাবিতে নানান ধরনের স্লোগান দিচ্ছেন এবং তারা বেশ কিছু সময় এখানে অপেক্ষা করবেন। শাফিন, সহকর্মী জাহিদ হাসান যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন কেন্দ্রীয় শহীদ মিনারে গতকালকে প্রকাশিত মেডিকেলের ভর্তি পরীক্ষার ফলাফল বাতিল করে কোটা বাদ দিয়ে পুনর্প্রকাশের দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা। সেই বিষয়ে সবশেষ।